হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ হলো 26শে আগস্ট। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজ আমার বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালন করা হবে। এবছর আমি জন্মাষ্টমী উৎসব কীভাবে পালন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যেখানে আমি গোপালকে রেখে পুজো করব সেই জায়গাটি আমি খুব সুন্দর করে এখানে সাজিয়েছিলাম। সমস্ত ডেকোরেশন আমি নিজে হাতে করেছিলাম। আর তোমরা যে দেখতে পাচ্ছ এই আসনের নিচে একটি গোপালের বসার যে সিংহাসনটি তার নিচে যে আসনটি আছে এটাও আমি নিজে হাতে তৈরি করেছিলাম। তোমরা দেখে জানিও জিনিসটি কেমন হয়েছে আর এখানে সাজানোটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। গোপাল পুজোর একদিন আগে আমি গোপালের তো সেটাই আমি এখন এখানে করছি। প্রথমে আগের রঙগুলোকে আমি রিমুভারের মাধ্যমে সমস্ত তুলে দিলাম। আমি এখানে ফেব্রিক কালার ইউজ করছি। এবার আমি এখন এখানে গোপালের অঙ্গরাগটা করে নেব। এরপর আমি এখানে এখন ভোগের আয়োজন করছি। আমি এখন এখানে নাড়ু করা হবে, তো তার জন্য এখন আমি নারকেলগুলো পুড়ে দিচ্ছি। গোপুকে এখানে 5 রকমের ভাজা দেওয়া হবে, সেই আনাজগুলি আমি এখানে কেটে নিয়েছি। এছাড়া আলুর দম, পনির হবে, সেই সমস্ত আয়োজন আমি এখানে করে রেখেছি। এছাড়া গোপুর জন্য এখানে পোলাও রান্না হবে আর পনির রান্না করার জন্য যে সমস্ত মশলাপাতি দরকার সেগুলো আমি রেডি করে নিয়েছি। এখন এখানে গোপুর জন্য ক্ষীর তৈরি করা হচ্ছে আর ছানা তৈরি করা হচ্ছে। সকালবেলায় গোপুকে স্নান করিয়ে একটি নতুন বস্ত্র পরিয়ে এখানে গোপুকে জল মিষ্টি খেতে দেওয়া হয়েছে। তারই পাশাপাশি আমি এখানে ভোগের আয়োজনগুলো করে নিচ্ছিলাম। এখানে আমি এখন পনির রেজালা করছিলাম। এছাড়া এখানে আমি এখন তৈরি করে নিচ্ছি গোপুর জন্য বাসন্তী পোলাও। গোপুকে এবছর আমি অন্নভোগ দিয়েছিলাম। এখানে সমস্ত তৈরি হয়ে পোলাও, 5 রকমের ভাজা ভুজি আর পনির রেজালা। এছাড়া অন্নভোগের পাশাপাশি আমি এখানে গোপুকে লুচিও করে দিয়েছিলাম। এখানে পুজোর জন্য আমি সমস্ত ফুল এখানে রেডি করে নিয়েছি। গোপালের মালা সমস্ত কিছু এখানে আমি একটা থালা, পুষ্প থালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে রেখেছি। এরপর শুরু হবে গোপুর স্নান পর্ব। এখানে গোপুর স্নানের জন্য দই, দুধ, ঘি, চন্দন জল, ডাবের জল, গঙ্গা জল, হলুদ জল, সর্ষে তেল, মধু সমস্ত কিছু আমি এখানে তৈরি করে রেখেছি। এছাড়া এখানে আছে পুষ্প, সমস্ত কিছু তৈরি আছে। এরপর শুরু করা হচ্ছে গোপুর স্নান পর্ব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। শেষে এখানে গোপুকে আরতি করা হয়। এখানে আমি রেডি করে রেখেছি গোপুর রাজবেশ, গোপুর মুকুট, হার, কানের চুড়ি সমস্ত কিছু, বাঁশি। এরপর দেখো তোমরা বন্ধুরা গোপুকে রাজবেশ পরে কতটা সুন্দর লাগছে দেখতে। স্নানের পর এই রাজবেশ ধারণ করার পর গোপুর চেহারায় যেন একটা আলাদাই উজ্জ্বল ভাব দেখা যাচ্ছে। এরপর আমি গোপুকে মালা, ফুল সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নেব। সমস্ত
কিছু দিয়ে সাজিয়ে নেওয়ার পর গোপুর এটা ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর এখানে গোপুকে ভোগ নিবেদন করা হয়েছে। এখানে সমস্ত ভোগ একে একে গোপুর সামনে সাজানো হয়েছে। এখানে গোপুর জন্য একটি ছোট্ট কেক আয়োজন করেছিলাম। এছাড়া এখানে গোপুর জন্য চকলেট, মালপোয়া, নানা রকমের মিষ্টি সমস্ত কিছু দিয়ে গোপুকে এখানে ভোগ দেওয়া হয়েছে। এরপর শুরু করা হলো গোপুর পুজো। গোপুকে এখানে প্রথমে তুলসী দিয়ে গোপুর পুজোর শুভারম্ভ করা হলো। প্রত্যেক বছর আমি নিজে হাতেই গোপাল পুজো করে থাকি, আর সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। আমার এই গোপাল পুজোয় কোনো পুরোহিত আসে না, আমি নিজেই সমস্ত কিছু আয়োজন করি। আর এখানে গোপুর আরতির সমস্ত কিছুটাই আমি নিজে হাতে করি, আর এটা আমার করতে খুবই ভালো লাগে। এখন গোপুকে আরতি করা হচ্ছে পঞ্চপ্রদীপ দিয়ে। জয় কৃষ্ণ কানাই কি জয়, জয় কৃষ্ণ কানাই কি জয়, তোমরা সবাই বলো। আরতির শেষে এখানে গোপুর জন্য আনা কেকটি কেটে গোপুকে খাওয়ানো হচ্ছে। প্রত্যেক বছর যেন আমি গোপু পুজো এইভাবেই করে যেতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। ভিডিওর শেষে গোপালের কিছু ফটো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটি আমার এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওর সাথে।